নোদাখালীতে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ। 29 ডিসেম্বর ঘরে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আলিপুর কোর্টে নেওয়া হয় বৃদ্ধার গোপন জবানবন্দি। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখবো, বজবজ 2 নম্বর ব্লকের রানিয়ায় গত 29 ডিসেম্বর এই ঘটনাটি ঘটে, এমনই কিন্তু অভিযোগ। এবং যেটা অভিযোগ যে 75 বয়সী বৃদ্ধা রাতে যে সময় তিনি ঘরে ঘুমোচ্ছিলেন সেই সময় এক দুষ্কৃতী সে ঘরে প্রবেশ করে এবং বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠছে। এর পাশাপাশি বৃদ্ধাকে মারধর সহ দুষ্কৃতী যখন ঘটনাস্থল থেকে চম্পট দেয় তখন কিন্তু বেশ কিছু গহনা, ঠাকুরের মন্দিরের যে গহনা, বেশ কিছু গহনা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ করছেন স্থানীয়রা। এরপরই প্রতিবেশীরা ওই বৃদ্ধার চেঁচামেচির আওয়াজ শুনে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে কলকাতার অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং তারপরেই কিন্তু নোদাখালী থানায় অভিযোগ দায়ের করতে যাওয়া হলে ধর্ষণের যে মামলা, সেই মামলা কিন্তু রুজু করা হয়নি, এমনই অভিযোগ। এরপর তারা ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপারের কাছে গোটা বিষয় লিখিতভাবে জানায়। তারপর কিন্তু ধর্ষণের মামলায় রুজু করা হয় এবং ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ওই যে বৃদ্ধা, তার কিন্তু আলিপুর কোর্টে গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়, এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং স্থানীয়রা যেটা আরো অভিযোগ করছেন, এলাকায় কিন্তু যখন তখন মদ্যপান চলে, দিনের বেলা কি রাতের বেলা, হয়তো এই মদ্যপানের জন্য কিন্তু বাইরে থেকে, তারা যেটা বলছেন যে বাইরে থেকে অনেক যুবকরা আসে এবং কে ঘটনা ঘটিয়েছে সন্দেহ করতে না পারলেও এই মদ্যপানের জন্য ঘটনা ঘটে থাকতে পারে, কিন্তু এমন অনুমান করছেন স্থানীয়রা। ধন্যবাদ তোমাকে রূপম। ধন্যবাদ তোমাকে শুভ্রজিৎ চক্রবর্তী।